যাতে লেগে না যায় তলায়। পুরিগুলোকে সব আমি এক এক করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরিগুলো আমি গরম জল করে গ্যাসের মধ্যে 2 কাপ গরম জল দিয়ে ওর মধ্যে নুন দিয়েছি। নুনের মধ্যে তারপরে 2 কাপ চালের গুঁড়ি দিয়ে পুরিগুলো গরম জলের মধ্যে মাখিয়ে নিয়েছি। দুধ বসিয়েছি, দুধটা ঘন হয়ে গেছে। দুধের মধ্যে পুরিগুলোকে এক এক করে ছেড়ে দিয়েছি। নারকেলের পুরটা আমি আগে বানিয়ে রেখে দিয়েছিলাম খেজুর গুড় দিয়ে। পুলির মধ্যে নারকেলের পুরটা আমি দিয়েছি, দিয়ে পুলিগুলো বানিয়েছি। দুধের মধ্যে সবগুলো ছেড়ে দিচ্ছি। দুধের মধ্যে সবগুলোকে ছেড়ে দিয়েছি। দুধটা ফুটছে। দুধটা ফুটছে, খুন্তি দিয়ে এগুলোকে আস্তে আস্তে আমি একটু নাড়িয়ে নিচ্ছি যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এরপর এগুলো ফোটা যখন শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এগুলো ফুটছে। এবার আমি এই পাটালি গুঁড়োগুলো ভেঙে রেখেছি, এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এক এক করে পাটালিগুলো আমি সব দিয়ে দিচ্ছি। ওর মধ্যে আন্দাজ মতো পাটালি দিচ্ছি যাতে মিষ্টিটা ভালো হয়। আর পাটালি গুড়ের পিঠে তো খেতে ভালোই লাগে শীতের সময়। এভাবে সবাই একবার বানাবেন। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 সবাই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। পুরো গুড়টা আমি মধ্যে দিয়ে দিলাম। মধ্যে আমি একটা গোটা পাটালি আর অর্ধেক পাটালি দিয়েছি। দেখতে পাচ্ছেন দুধটা ফুটছে। আস্তে আস্তে এবার এটা নেড়ে দিচ্ছি। এটা যতক্ষণ কালারটা আসবে, গুড়টা পুরো গলে গিয়ে কালারটা সুন্দর একটা কালার চলে আসবে, ততক্ষণ এটাকে এভাবে নাড়িয়ে যাব। আস্তে করে নাড়াতে হবে যাতে পুলিগুলো না ভেঙে যায়। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে। আস্তে আস্তে দুধটা ফুটছে, গুড়গুলো গলে যাচ্ছে আর কালারটা সুন্দরভাবে আসছে। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে দিয়েছি। ভালো করে ফোটা অবধি একটু অপেক্ষা করব। ফুটে গেলে তারপরে গ্যাসটাকে অফ করে দেবো।
ভালো করে ফুটে যাচ্ছে। এটাকে আর একটু নাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা কালার এসে গেছে। গুড়টা পুরো গলে গিয়ে সুন্দর একটা কালারে চলে এসছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। দুধটা পুরো ফুটছে, পুলিগুলোও সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা এবার আমি অফ করে দিলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।